নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে বানাবো ফিশ কাটলেট। তার জন্য নিয়ে নিয়েছি মাছ। পেটির মাছ হলে ভালো হয়। আমি পিস মাছও 2 পিস নিয়েছি আর পেটির মাছ নিয়েছি। তো এগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। নুন হলুদ মাখানো আছে। কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম। আমি জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম, আর কিছুটা লবণ মাখানো আছে মাছে। এবার মাছগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। এদিকে আমি একটু দেখিয়ে নিই। মাছগুলো সেদ্ধ হতে হতে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আমি বানাবো এটা, বেশিরভাগ লোকই বানায় এরকম পাউরুটি গুঁড়ো করে কাটলেটটা বানায়, মাছের কাটলেট। আমি বানাবো সুজি দিয়ে। আমি সুজি নিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, একটা কাগজি নিয়েছি 1 টুকরো, যাতে আষ্টে গন্ধটা চলে যায়, রসুন থেতো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি আদা দেব না, আদা ছাড়াই করব, আপনারা চাইলে আদাও দিতে পারেন। আলুটা আমি মাছটা সেদ্ধ হতে হতে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা সেদ্ধ হতে হতে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব। মাছটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মাছটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি এগুলো ভেজে নেব। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এই আলুর মধ্যেই তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, রসুন থেতো, রসুনটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি, টমেটোটা অল্প ভাজা হয়ে গেছে। এবার 1 বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। হয়ে গেছে।
কড়াইটা নামিয়ে নিলাম। এবার আমি এই আলু সেদ্ধর সঙ্গেই সব মশলাগুলো মাখিয়ে নেব। একটু পরিমাণ মতো আলুটার মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাগুলো চটকে নিলাম। এই ভাজা মশলাগুলো সব মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ মাছটা আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কাগজি লেবুর রস দিয়ে দিলাম, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। এবার এই মশলা ভাজাগুলো, আলুটা সব দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি কাটলেটের আকারে গড়ে নেব। যে যেরকম শেপ দেবেন, চৌকো দিতে পারেন, লম্বা, গোল, সেরকম দিয়ে নেবেন। এইভাবে সবগুলো গড়ে নিয়ে ফেরত আসছি। সবগুলো গড়ে নিয়েছি। এবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে সুজির মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারেন, আবার সুজি দিয়েও করতে পারেন, সুজিতে বেশি মুচমুচে হয়। এবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এইভাবে সবগুলো কোটিং করে নেব। সবগুলো এইভাবে গড়ে নিয়েছি। এবার ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম। মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি কয়েকটা এরকম গোল দেব, কয়েকটা চৌকো দেব। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে সবগুলো ভেজে নেব।